সেনেগাল আফ্রিকান দেশগুলোর মধ্যে সেনেগাল প্রথম সফর করেছিল 1980 সালে মার্চ মাসে। তাদের সাথে আমাদের বাইল্যাটারাল সম্পর্ক আছে, আমাদের মাল্টিল্যাটারাল অনেক ফোরামেই সেনেগালের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। এই ফোরামের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাথে শুধু সেনেগাল নয়, আফ্রিকার বহু দেশের সাথে, আফ্রিকান কন্টিনেন্টের বহু দেশের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে। এবং আপনারা জানেন ঘানা, অ্যাঙ্গোলা, ঘানা একটি দেশ, যে দেশটি আমাদের রোহিঙ্গা ইস্যুতে অনেক বেশি ভোকাল। ঘানা কিন্তু আমাদের আইসিটি একটা মামলা রোহিঙ্গার বিরুদ্ধে আইসিটি ইন্টারন্যাশনাল কোর্টে একটা মামলা করেছিল। এই সকল বিষয়ে 10-12টি দেশের সাথে আমাদের বাইল্যাটারাল মিটিং হয়েছে, সফল মিটিং হয়েছে। তারা বাংলাদেশের সাথে ট্রেড, ইনভেস্টমেন্ট, কালচার, স্পোর্টস সব কিছু তারা আমাদের সাথে একটা বাইল্যাটারাল সম্পর্ক করতে চায়, যোগাযোগ বৃদ্ধি করতে চায়। এবং বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আফ্রিকার সকল দেশের সাথে আমাদের সম্পর্ক আরও বেগবান করতে চাই। তারা অত্যন্ত প্রশংসার সাথে স্মরণ করে বাংলাদেশের আমাদের ইউএন পিসকিপিংয়ে যে আমাদের সেনাবাহিনীর যাচ্ছেন এবং তারা আফ্রিকার বিভিন্ন দেশগুলো তারা তাদের যোগ্যতার সাথে তাদের ভূমিকা রাখছে। তো সেই জিনিসগুলো তারা স্মরণ করে এবং তারা মনে করে যে বাংলাদেশের সাথে আমার আরও বেশি সম্পর্ক জোরদার হতে পারে, যেটা হবে ইনশাল্লাহ। আমাদের কূটনীতি হচ্ছে বহুমুখী, আমাদের কূটনীতি সবার সাথে থাকবে। তো আফ্রিকার দেশগুলোর সাথে আমাদের কূটনীতি থাকবে, কারণ ওদের অনেক রিসোর্সেস আছে, ওদের অনেক কিছু আছে যেটা বাংলাদেশের দরকার এবং বাংলাদেশের অনেক কিছু আছে যেটা ওদের দরকার। সুতরাং আমাদের দ্বিপাক্ষিক একটি সুসম্পর্কের মাধ্যমে এটা জোরদার হবে। আমি আশা করব যে আমাদের প্রাইভেট সেক্টর আছে, যারা লিডাররা আছে, তারা বিভিন্ন চেম্বার আছে, তারা আফ্রিকার দেশগুলোর সাথে কথা বলবে এবং সেই কথা বলতে গিয়ে কোনো সহযোগিতার জন্য যদি প্রয়োজন হয় সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় করবে।